আপনার যে কথা শোনার জন্য অপেক্ষা করি আর আপনার কথা সে শুনতে চায় না। উনি বাড়িতে চলে যায়। কেন চলে যায়, কি কারণে চলে যায়? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন নবীজি, তাহলে আমি একটু যাই আবু তালহার বাড়িতে একটু খোঁজ খবর নিতে চাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবীরা, আমি এমন নবী না যে আমার সাহাবী আবু তালহার বাড়িতে তোমরা একা একা যাবে আর আমি নবী মসজিদে নবীর মধ্যে বইসা বইসা থাকবো। এইটা কখনো হতে পারে না। সাহাবীরা, চলো চলো, আমি নবীও আবু তালহার বাড়িতে একটু যাইতে চাই তোমাদের সঙ্গে। আল্লাহর হাবিব এবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেল। যাওয়ার পরে গিয়ে দেখি আবু তালহার ঘরের দরজাটা দেওয়া, বন্ধ করে দেওয়া। আল্লাহর হাবিবা হযরত আবু তালহার বাড়ির দরজার কাছে গিয়ে বলে, ও আবু তালহা, বাড়িতে আসুন। রে আবু তালহা, বাড়িতে আসুনি। আবু তালহা কোনো জবাব দিলেন না ভিতর থেকে। দ্বিতীয়বার বিশ্বনবী আমার ডাক দিয়ে বলে, ও আবু তালহা, বাড়িতে আসুনি। আবু তালহা দ্বিতীয়বার কোনো জবাব দিলেন না। তৃতীয়বার বিশ্বনবী বললেন, ও আবু তালহা, ঘরের ভিতরে আসুনি রে, ঘরের ভিতরে আসো, গিয়ে আসুনি। এবার সঙ্গে সঙ্গে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে বিশ্বনবীর সামনে আইসা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি, আপনার আবু তালহা আপনার সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কি অপরাধ করে ফেলেছি যে অপরাধের কারণে আপনি নবী নিজে আমার ঘরের দরজার সামনে এসে বললেন, নবী গো, আপনি যদি একটু খবর দিতেন আমি আবু তালহা তো আপনার কাছে মসজিদে নবীতে যাইতাম। নবী গো, এমন কি বেয়াদবি আমি করে ফেলেছি বলেন বলেন, যেই জন্য আপনি আমার ঘরের দরজার সামনে হাজির হয়ে গেলেন? আল্লাহর হাবিব বলেন, ও আবু তালহা, এটা তো অবশ্যই অবশ্যই বলবো। তার আগে বলো, তুমি ঘরের ভিতরে থেকেও কেন প্রথম ডাকে কেন তুমি সাড়া দিলা না? আবু তালহা রে, ঘরের ভিতরে তুমি ছিলা, আমি নবী তোমাকে আবু তালহা বলে ডাক দিয়েছি, তুমি কোনো জবাব দাও নাই। দ্বিতীয়বারও তোমাকে আমি ডাক দিলাম, দ্বিতীয়বারও তুমি কোনো জবাব দেও নাই। কেন রে আবু তালহা, কি জন্য তুমি জবাব দেও নাই? আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। আল্লাহর হাবিব বলে, আবু তালহা রে, এমন কি কথা আমি বলেছি যেই জন্য তুমি কান্না শুরু করে দিয়েছো? হযরত আবু তালহা বলেন, নবী গো, আমি কাঁদতেছি এই জন্য, কারণটা হলো আমি আপনার প্রথম ডাকে কেন সাড়া দিতে পারি নাই জানেননি? নবী বলেন, না জানি না। দ্বিতীয়বার ডাকে কেন জবাব দিতে পারি নাই নবী আপনি জানেন? আল্লাহর হাবিব বলে, আবু তালহা রে, ওইটা তো জানবা, আগে বলো তুমি মসজিদে নববীর থেকে ফজরের নামাজের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে তোমার অন্যান্য সাহাবী ভাইরা বসে থাকে আমার কথা শোনার জন্য, আর তুমি সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে কেন বাড়িতে দৌড় মারো, কারণটা কি? আল্লাহর হাবিব এই কথা বলার পরেও হযরত আবু তালহা কাঁদতেছে। আল্লাহর নবী বলেন, আবু তালহা রে, আবারও কেন কাঁদতেছো, কি জন্য বলো বলো? ও আবু তালহা, তুমি কি আমার কথার জবাব দিবা না, প্রশ্নের উত্তর দিবা না? আবু তালহা বলেন, নবী গো, তাহলে এবার আপনি শুনুন, আমি কি জন্য ফজরের নামাজ সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসি নবীজি। এই জন্য আমি আসি, নবী গো, আমার বাড়ির মধ্যে 3 জন সদস্য, আমি আর আমার বিবি, 10 বছরের আমার একটা কষ্পুত্র সন্তান আছে, 8-10 বছর বয়স হবে। ইয়া রাসূলুল্লাহ, এই 3 জনের মিলে মাত্র একটা কাপড় গো নবীজি, একটা কাপড় পরিধান করে নবী গো আমরা নামাজ আদায় করি। আল্লাহর নবী বলেন, আবু তালহা, আমার প্রথম ডাকে কেন তুমি ঘরের ভিতরে থাইকেও কেন তুমি জবাব দিলে না? আল্লাহর হাবিব যখন বললেন, আবু তালহা বলে, নবী গো,
আপনি যখন প্রথম আমাকে ডাক দিলেন ওই সময় আমি উলঙ্গ নবী গো, আমার পরনে কোনো কাপড় ছিল না। উলঙ্গ অবস্থায় কেমনে করি আমি আপনার সামনে আসি নবীজি? আমি চিন্তা করলাম আপনার ডাকি যদি আমি সাড়া দেই তাহলে তো আপনার সামনে হাজির হতে হবে, আর যদি আমি আপনারটাকে সারা দিয়া আপনার সামনেই হাজির না হই তাহলে তো বেয়াদবি হয়ে যাবে, আর আপনার সঙ্গে বেয়াদবি যে ব্যক্তি করবে তার জন্য আল্লাহর জান্নাতের আশা কোনোদিন হয় না, জাহান্নাম তার জন্য অবধারিত। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার যখন আপনি ডাক দিয়েছেন ওই সময় আমি উলঙ্গ, আমার পরনে কোনো কাপড় ছিল না। আল্লাহর হাবিব বলেন আবু তালহা রে, কাপড় কেন ছিল না? তৃতীয়বার কাপড় পরিধান করে আমার সামনে কেমনে করে আসলে? আবু তালহা বলেন নবী গো, আগেই তো বলেছি তিনজন সদস্যের মধ্যে মাত্র একটা কাপড়। ইয়া রাসূলুল্লাহ, ফজরের আযান যখন মসজিদে নবীর মধ্যে হয়ে যায় আমি আবু তালহা ওই কাপড়টা পরিধান করে নবী গো আমি মসজিদে নবীতে আপনার পিছনে নামাজ পড়ার জন্য পাগলের মতো আমি চলে যাই। ওই সময় আমার বিবি ঘরের ভিতরে উলঙ্গ থাকে। নবী গো আমি চিন্তা করি ফজরের নামাজ আপনি কমপ্লিট করে দিয়েছেন, আমি যদি আপনার কথা শোনার জন্য অপেক্ষা করি তাহলে আমার বিবি তো নামাজ পড়তে পারবে না, বেলা উঠে যাবে, সূর্য উঠে যাবে। এই জন্য নবীজি আমি আর দেরি করি না, একটা দৌড় দিয়ে আমি আমার বাড়িতে আসি, ওই কাপড়টা আমার পরন থেকে খুলে আমার বিবিকে দেয়। আমার বিবি ওই কাপড়টা পরিধান করে ইয়া রাসূলুল্লাহ নামাজে দাঁড়ায় যায়। আপনি যখন ডাক দিলেন ওই সময় আমার বিবি নামাজ পড়তেছিল আর আমি আবু তালহা উলঙ্গ অবস্থায় ছিলাম। নবীজি দ্বিতীয়বার ডাক দেওয়ার সময়ও আমার বিবি ওই সময় নামাজ শেষ করতে পারে নাই, আমি উলঙ্গ অবস্থায় ছিলাম। নবী গো তৃতীয়বার যখন আপনি ডাক দিলেন আমার বিবি সালামটা নামাজের সালাম ফিরাইয়া ওই কাপড়টা পরন থেকে খুলে আমাকে যখন দিয়েছে আমি আবু তালহা ওই কাপড়টা পরিধান করে সঙ্গে সঙ্গে আমি আপনার ডাকে সাড়া দিয়া আমি আপনার সামনে এসে হাজির হয়ে গেলাম। আল্লাহর নবী হাউবা করে কান্দে, হযরত আবু বকর কান্দে, হযরত উসমান কান্দে, হযরত আলী কান্দে। বিশ্ব নবী বলে ও আমার সাহাবায়ে কেরামরা, ওরা আবু তালহা কত কষ্ট করে নামাজ আদায় করে, একটা কাপড় পরিধান করে আমার আবু তালহা নামাজ পড়ে, তার বিবিও নামাজ পড়ে। আল্লাহর হাবিব বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন কোন মানুষ আল্লাহ তাআলা কোন মানুষের হিসাব আল্লাহ তাআলা বলবে না ও আমার বান্দা কত বিঘা সম্পত্তির মালিক ছিলি, কতটা গাড়ির মালিক ছিলি, কয়টা বাড়ির মালিক ছিলি, কত টাকা তোর ব্যাংকে জমা ছিল, বান্দা হিসাব দে। আল্লাহ তাআলা হিসাব নিবে না। আল্লাহর হাবিব বলেন সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাবটা আল্লাহ তাআলা সর্বপ্রথম নিবেন। নামাজ যদি সুন্দর হয় আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজই হবে আমাদের জন্য জান্নাতের চাবি। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আরেকটু উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা নামাজ পড়া দরকার আছে না নাই? আর জোরে বলেন নামাজ পড়া দরকার আছে না নাই? কিন্তু আজকে আমাদের ঘরে কাপড়ের অভাব নাই, তারপরও নামাজ পড়ি না। আমাদের শাড়ির অভাব নাই, পাঞ্জাবির অভাব নাই, লুঙ্গির অভাব নাই, জামার অভাব নাই, নামাজের অভাব। ঠিক না ভাই? ঠিক। সাহাবায়ে কেরামদের কাপড়ের অভাব ছিল, নামাজের অভাব ছিল না। ঠিক কিনা ভাই? সাহাবীদের কাপড়ের অভাব, নামাজের কোনো অভাব নাই, আর আমাদের কাপড়ের অভাব নাই, নামাজের অভাব। ঠিক না বা ঠিক? আল্লাহর বান্দারা, আল্লাহর নবী বলেন ও সাহাবীরা, আমি এবার তোমাদের কাছে একটা কথা জানতে চাই। ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ আসনি আমার আবু তালহার পরিবারের জন্য কিছু কাপড়ের সমস্যা সমাধান করে দিতে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার ভাই আবু তালহা পরিবারের জন্য যত কাপড় প্রয়োজন হবে আমি উসমান একাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। আবু বকর বসে আছে,
আলী বসা আছে, অন্যান্য সাহাবায়ে কেরামরা বসা আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা একাই আবু তালহার পরিবারের জন্য যত কাপড় লাগে সব ব্যবস্থা করে দিলেন। হঠাৎ করে বিশ্বনবী তাকায় দেখে হযরত উমরের দিকে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালহার ঘরের দরজার কাছে যায় একবার, আবার ফিরে আসে, আবার যায়, আবার ফিরে আসে। নবীজি বলেন, ওসমান, ও উমর, ও উমর, ব্যাপারটা কি এমন তুমি করতেছো কেন? ব্যাপারটা কি? একবার উমরের আবু তালহার ঘরের দরজা পর্যন্ত যাও, আবার ফিরে আসো। এই কেন রে, কি হলো, কি হয়েছে? ওই যাও। হ্যাঁ, কে রে বা? মিস কল দিছে। হ্যাঁ, এখানে বসবেন, একজনও উঠা যাবে না, এই চিন্তা ভাবনা করে বসবেন। আমি কি আমার বাড়ির গল্প করতেছি, বাপদাদার গল্প করতেছি, জমির ওয়ারিসের গল্প করতেছি? কার কথা বলতেছি? আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলতেছি। তাহলে আমি যদি বলতে পারি আর আপনারা বসে শুনতে পারবেন না, এত কিসের চিমটা চিমটি ওঠে, এত কিসের ফালাফালি কুদাকুদি লাফালাফি করতে মনে চায়? হ্যাঁ, অল্প সময় আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য সময় দিতে আমাদের এত কষ্ট হয় কেন? যায় তো সময় যে চাষটলে বসে আড্ডা মারবেন, দোকান পারে গিয়ে আড্ডা মারবেন, আর গিবত শেখাত নিয়ে ব্যস্ত হয়ে যাবেন। আজকে আমরা নিজের দোষ ধরতে চিন্তাও করি না, নিজের দোষ কখনো ভাবিও না, অন্যর দোষ নিয়ে সর্বসময় টানাটানি। আমার হাজারো দোষ আছে, একবারও চিন্তা করি না, কিন্তু আরেকজনের যদি একটু সমস্যা হয় এটা নিয়ে গোটা এলাকা ভাইরাল করে দেয়। ঠিক না বেঠিক? এরকম বহু আল্লাহর বান্দা আছে। কিছু বিবিসি মার্কা মুসলমান আছে, কিছু মহিলাও আছে বিবিসি মার্কা। এরা যদি একটা খবর খালি কোনো রকম ওদের কানের মধ্যে ঢুকে, সঙ্গে সঙ্গে পাশের বাড়িতে, এ বুবু শুনছিস কি, আরে অমুকের বাড়ির মেয়ে না বাড়াই গেছে, আরে কইস কি? হ্যাঁ। আবার আরেকজনের রাস্তা দেখে, এ বুবু শুনছিস কি হয়েছে? হায় হায়, শেষ। খালি একবার শুনতে দেরি, গোটা এলাকা ভাইরাল করতে দেরি করে না। কিছু মহিলাও আছে বিবিসি মার্কা, কিছু পুরুষও আছে কাজ নাই কর্ম নাই, এই চাষটলে বইছে বসে খালি পরের গিবত নিয়ে ব্যস্ত। ঠিক না বেঠিক? খালি গিবত শেখায়ত নিয়ে ব্যস্ত থাকে। নিজের ভালো চিন্তা করি না, অন্যটা, নিজের মন্দটা ধরিও না, অন্যর মন্দ নিয়ে সবসময় চিন্তা ভাবনা করি। আমার মেয়ে বিয়ে দিলাম, ধরেন একটা উদাহরণস্বরূপ, মেয়ে বিয়ে দিছে একটা ছেলের কাছে, ছেলেটা চাকরি করে। এবার মাসে মাসে ছেলে চাকরির বেতন পায়া শরীর জন্য পান, শ্বশুরের জন্য পান সুপারি, এইটা সেইটা বাজার সদাই করে, হ্যাঁ, 2-3 কেজি মিষ্টি নিয়া মেয়েকে নিয়ে বাড়িতে আসছে জামাই। আসার পরে শ্বশুর যা কয় তাই শোনে, শাশুড়ি যা কয় তাই শোনে। হ্যাঁ, শাশুড়ির মেয়ে যা কয় জামাই, ওই বাদাইমা জামাই তাই শোনে। মেয়েরে রাঁধতে দেয় না, বাড়তে দেয় না, সবসময় ঘোরাফেরা করে। আমি এবার প্রশংসা করতেছি কি, জামাই পাইছি একটা কঠিন জামাই রে। আমি যা কই তাই শোনে, আমার মেয়ে যা কয় তাই শোনে। মেয়েরা রান্নাও করতে দেয় না, মেয়েরা কোনো কাজকর্ম করতে দেয় না, সব সময় মেয়েরা জামাই নিয়ে নিয়ে ঘুরে। আবার দেখো বাজার করে করে নিয়ে আসে, কত লক্ষ্মী জামাই আমার। এই কাজটা যদি নিজের ছেলে করে আর নিজের পুত্রবধূ করে, তখন কয় এই ভেড়া ছেলে, এমন ভেড়া, এমন কুলক্ষণ পুত্রবধূ আমার কারো ঘরে যেন না হয়। একই কাজ মেয়ে কাজ না করলে খুশি হয়। মেয়ে যদি আমার জামাই যদি আমার মেয়েকে নিয়ে আনন্দ ফুর্তি করে ঘোরাঘুরি করে কাজকর্ম করতে না দেয়, এটা যদি আমার ভালো লাগে, একই কাজ পুত্রবধূ করলে কয় এইটার মতো এরকম অলক্ষী মেয়ে আর একটাও নেই। এমন মেয়ে নিয়েছি, সারা দিন সারা রাত আমার ছেলের কানের মধ্যে ফুসফুস করে কি কয়, কামাই যা করে সব শ্বশুর শাশুড়ি নিয়ে যায়, সব শ্বশুর বাড়িতে নিয়ে পার করে। আর পুত্রবধূ কাজকর্ম তো করেই না, একই কাজ ছেলের বউ করলে তখন হয়ে যায় খারাপ। ওই কাজটাই মেয়ের জামাই মেয়ে করলে তখন প্রশংসিত হয়ে যায়। ঠিক না ঠিক? আজকে এই জন্যই মেয়েকে
মেয়ের যে অপরাধটা আমার মেয়ের শাশুড়ি ধরছে, এটা আমার কাছে অপরাধী মনে হয় না। আর এই কাজটা আমার বেটার বউ করলে কয় এটা গোটা এলাকার মধ্যে ছড়ায় দেই। ও মায়েরা, যেই পর্যন্ত আপনি আপনার পুত্রবধূকে মেয়ের মতো আপনি মনে করতে না পারবেন, হাজারো দোষ যদি আপনার মেয়েরটা আপনি অপরাধটা যদি আপনি হজম করতে পারেন, পুত্রবধূরটাও আপনি হজম করতে পারেন, তাহলে আপনি অরিজিনাল শাশুড়ি হিসাবে থাকতে পারবেন। ঠিক না ঠিক? আবার অনেক মেয়েরাও আছে মাকে যেই মর্যাদা দেয় শাশুড়িকে ওই মর্যাদা দিতে চায় না। বোনেরা, আপনারা যদি আপনার শাশুড়িকে মায়ের মতো মর্যাদা দিতে পারেন, তাহলে আপনার শাশুড়িও কোনোদিন আপনার উপরে কোনো জুলুম নির্যাতন করবে না। ভাইয়ের আমার, যে কথা বলতেছিলাম, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা সমস্ত কাপড়গুলাই দিয়ে দিলেন। এমন সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু তালহার ঘরের দরজায় একবার যায় আর একবার আসে, আবার যায় আবার আসে। আল্লাহর হাবিব বলেন, ও ওমর, ব্যাপারটা কি তুমি এমনটি কেন করতেছো? একবার ওমরের হযরত আবু তালহার ঘরের দরজার মধ্যে যাও, আবার ফিরে আসো, আবার যাও, আবার ফিরে আসো, ব্যাপারটা কি, কারণটা কি? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আবু তালহার ভাইয়ের ঘরের দরজা ভিতর থেকে এমন একটা ছোট্ট বাচ্চারা কান্নার আওয়াজ আমি ওমরের কানে আইসা বাজতেছে। যখনই ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজটা আমি ওমরের কানে আইসা বাজে, আমি ওমর তখন আমার হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমি ওমর তখন সহ্য করতে পারি না। চিন্তা করি, কে এই ছোট্ট বাচ্চারা ঘরের ভিতর থেকে কান্না করে? কে রে, কি জন্য এমন ভাবে কাঁদতেছে? আমি কান্না শুনে শুনতে যাই, আবার চিন্তা করি, হায় হায়, আবু তালহার বিবি তো ঘরের ভিতরে আছে, অনুমতি ছাড়া কেমনে প্রবেশ করি? না না না, এই কথা আবার মনে করে ফিরে আসি। বলেন তো, কারো ঘরের মধ্যে যাইতে হলে অনুমতি দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? ওই বাড়িওয়ালা যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিবে আপনি ঘরের ভিতরে, বাড়ির ভিতরে ঢুকতে পারবেন না। আর আমাদের দেশে দরজা খোলাই থেকে ফস ফস চিচিং ফাঁক, ঘরের ভিতরে বাড়ির ভিতরে একবার যাইতেছে আবার আসতেছে, কোনো অনুমতির প্রয়োজনই নাই। মেয়েটা বাড়ির ভিতরে বেটার বউ অথবা আরেকজন আমার ভাবি, আমার চাচি কোন অবস্থায় আছে একবার চিন্তাও করি না যে সে কি ভালোভাবে আছে না খারাপভাবে আছে। সমানে যাইতেছি। শরীয়তের হুকুম হলো কারো বাড়ির ভিতরে ঢুকতে হলে সালাম দিয়ে আসসালামু আলাইকুম মানিত্তাবাল হুদা, যদি এই সালামটা দিয়ে আপনি গেটের কাছে দাঁড়িয়ে থাকবেন, যদি শোনে তাড়াতাড়ি সালামের উত্তর দিয়ে আর সুন্দর করে আইসা দরজা থেকে গেটের কাছ থেকে এসে বলবে, কে আপনি, কি প্রয়োজনে আসছেন বলেন। পরিচিত হলে, প্রয়োজন হলে বাড়ির ভিতরে ডেকে নিয়ে যাবে, প্রয়োজন না হলে ওই গেটের কাছ থেকে প্রয়োজন সেরে তাকে বিদায় করে দিবে। এটাই হলো নিয়ম। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই চিন্তা করে আমি ফিরে আসি। এবার ফিরে আসার পরে আবার দরজার কাছে বাচ্চার কান্নার আওয়াজ শুনে যখন আবার যাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অনুমতি দেন, আমার ভাই আবু তালহার কাছ থেকে ঘরের ভিতরে একটু আমি প্রবেশ করে দেখতে চাই, কে সেই ছোট্ট বাচ্চারা কান্নাকাটি করে। আল্লাহর হাবিব হযরত আবু তালহাকে বলেন, আবু তালহা রে, যদি অনুমতি দাও, তোমার ঘরের ভিতরে একটু আমরা সকলে মিলে প্রবেশ করতে চাই। ছোট্ট বাচ্চাটা কি জন্য, কি ভাই এরকম ভাবে কান্না করতেছে? আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরের ভিতরে যাবেন, এটা তো আমার জন্য বরকত, কোনো অসুবিধা নাই, আপনি প্রবেশ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু তালহাকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, আবু বকরকে নিয়ে, ওসমানকে নিয়ে হযরত আবু তালহার ঘরের ভিতরে প্রবেশ করলেন। করে দেখে ছোট্ট যে বাচ্চাটা কান্না করতেছিল, ওই ছোট্ট বাচ্চাটা আর কেউ না, ওইটা হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট 8-10 বছরের ছোট্ট ছেলেটা। হাত পায়ে আল্লাহর হাবিব দেখে হাতের মধ্যে রশি দিয়া বাঁধা, পায়ের মধ্যে রশি দিয়া বাঁধা। ছোট্ট বাচ্চাটা কান্না করতেছে এমন ভাবে, আব্বু আব্বু আমাকে ছেড়ে দাও, ও আব্বু এইভাবে আমাকে আর বেঁধে রেখো না। আল্লাহর হাবিবের ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজটা দেখা
হযরত ওমর ছোট্ট বাচ্চার কান্না দেখে সহ্য করতে পারলেন না। বিশ্বনবী বলেন, আবু তালহা রে, এই সন্তানটাকে কি জন্য তুমি হাত পা রশি দিয়ে বেঁধে রাখছো? আল্লাহর হাবিবকে ছোট্ট ছেলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা বড় পাষাণ হৃদয়ের মানুষ, এটা আমার আব্বা হতে পারে না। নবীজি গো, দেখেন কেমন পাষাণ হলে তার আপন সন্তানকে হাত পা রশি দিয়ে বেঁধে রাখে। নবীজি বলেন, আবু তালহা রে, কি জন্য তুমি তোমার সন্তানটাকে হাত পা রশি দিয়ে বেঁধে রাখছো, ছোট্ট ছেলেটাকে? আবু তালহা বলেন, নবী গো, আমার বাড়ির পাশে একটা খেজুরের গাছ আছে গো নবীজি, এই খেজুরের গাছ থেকে পাকা পাকা খেজুর গুলাই আপনার মাটির মধ্যে পড়ে, জমিনে পড়ে। আমার ছোট্ট ছেলেটা ওই খেজুরের গাছের গোড়ার মধ্যে যখন যায়, পাকা খেজুর দিকে লোভ সামলাইতে পারে না, ছোট্ট ছেলে কোরায় কোরায় খায়। নবী গো, এই খেজুরের গাছটা হলো একজন ইহুদির গাছ, এই গাছটা আমার না। ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট ছেলে যখন খেজুর কোরায় কোরায় খাইতেছিল, ওই সময় ইহুদি আইসা আমাকে ডাক দিয়ে বলে, আবু তালহা রে, তোর সন্তান আমার গাছ থেকে খেজুর না বলে কোরায় কোরায় খাইতেছে। হে আবু তালহা, এই তোর সন্তান আমার গাছ থেকে কুড়ায়া কুড়ায়া খেজুর আমার কাছে অনুমতি ছাড়া খাইতেছে। আবু তালহা জেনে রাখ, শুনে রাখ, এই জন্য কিয়ামতের দিন আল্লাহর আদালতে তোর বিরুদ্ধে আমি মামলা করে দিব। আমার অনুমতি ছাড়া কি জন্য তোর সন্তান খেজুর খাইল? ইয়া রাসূলুল্লাহ, ইহুদি যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে আমি আর স্থির থাকতে পারলাম না। হায়রে, জীবনের নামাজ রোজা হজ জাকাত যা করতেছি, আমার এই সন্তানের জন্য কিয়ামতের দিন যদি আল্লাহর আদালতে যে আমার আসামির কাঠগড়ায় যদি আমাকে দাঁড়াইতে হয়, তাহলে আমার এই সন্তান থাকার চাইতে না থাকাই তো অনেক ভালো। ইয়া রাসূলুল্লাহ, এই জন্যই ছোট্ট ছেলেটাকে যেন খেজুর গাছের গোড়ায় না যাইতে পারে, এই জন্য হাত পা আমি রশি দিয়ে বেঁধে রাখছি। নবীজি, আল্লাহর হাবিব কাঁদে, আবু বকর ওমর কাঁদে। নবীজি বললেন, ও আবু তালহা, এই খেজুর ছোট্ট বাচ্চা গোড়ায় খাবে, যেন না খাইতে পারে, এই জন্য তুমি হাত পা রশি দিয়ে বেঁধে রাখছো। আবু তালহা রে, বুঝতে পারলাম তোমার ইমানের অবস্থা, ইমানি উদ্দীপনা তোমার মধ্যে কেমন আছে। আল্লাহর ভয়, রাসূলের মহব্বত তোমার মধ্যে 100 আছে। তোমার সন্তানের কারণে জাহান্নামে যাইতে চাও না। ও আল্লাহর বান্দারা, কিয়ামতের দিন সন্তানের কারণে পিতামাতা জাহান্নামী হয়ে যাবে। নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের দিন সন্তানের কারণে পিতামাতা জাহান্নামী হয়ে যাবে। সন্তান যদি নাফরমানি করে, ওই সন্তানকে যদি আমি সুশিক্ষায় শিক্ষিত করতে না পারি, আল্লাহর হুকুমগুলাই আমি ধরাইতে না পারি, 5 ওয়াক্ত নামাজ শিখাই দিতে না পারি, আমি আল্লাহর কোরআন যদি শিখাই দিতে না পারি, কিয়ামতের দিন এই সন্তান যদি জাহান্নামে যায়, ওই সন্তান পিতা মাতাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর জাহান্নামে যাবে। আল্লাহর বান্দারা, এবার হযরত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমাদের মধ্যে কেউ আসরি এই ইহুদির কাছ থেকে আমার আবু তালহার পরিবারের জন্য ইহুদির কাছ থেকে ক্রয় করে আমার আবু তালহার পরিবারের জন্য এই খেজুরের গাছটা ক্রয় করে দান করে দিতে পারবা? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন গো নবীজি, আমি আমার ভাই আবু তালহার জন্য এই খেজুরের গাছটা আমি ইনশাআল্লাহ দান করে দিব। আল্লাহর হাবিব বলেন, ও আবু তালহা, ওসমান, এই খেজুরের গাছের মালিক তো তুমি না, ইহুদি, কেমনে করে তুমি দান করবা? ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইরাদা দিয়েছি আমি আপনাকে, আপনার মহব্বতে, আপনার ভালোবাসায়, আপনার প্রতি আমার কত শ্রদ্ধা ভক্তি আছে, কতটুকু ভালোবাসা আছে নবীজি গো,
এই ভালোবাসার জন্য যদি আমার জীবন চলে যায় এতেও কোনো সমস্যা নাই। নবীজি গো, আমার জীবনের যত অর্থ আছে সমস্ত অর্থ যদি একটা খেজুর গাছের বিনিময়ে যায় তাতেও আমার কোনো সমস্যা নাই, আমি দিতে প্রস্তুত আছি। নবী গো, আপনি একটু অপেক্ষা করেন। সঙ্গে সঙ্গে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া ইহুদির কাছে গেলেন। ইহুদির কাছে গিয়ে বলেন, ইহুদি রে, ওই যে আবু তালহার বাড়ির কাছে যে একটা খেজুরের গাছ আছে, এই খেজুরের গাছটা নাকি তোমার? কয় হ্যাঁ, খেজুরের গাছটা আমার প্রয়োজন, তুমি কি দিবা? ইহুদি বলে, না না, এই খেজুরের গাছটা আমি দিতে পারবো না। যাতে হলো ইহুদি মুসলমানের শত্রু না বন্ধু? যারা বলেন মুসলমানের শত্রু না বন্ধু? মুসলমানের বন্ধু ইহুদি নাসারা কখনো হতে পারে না, চিরন্তর দুশমন ইহুদি নাসারা মুসলমানদের। আজকে আমরা মুসলমানেরা ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাইয়া কলিজার মধ্যে মহব্বত করি, নবীকে এই পরিমাণ মহব্বত করি না, আল্লাহকে এই পরিমাণ মহব্বত করি না, পিতাকে ওই পরিমাণ মহব্বত করি না, মাকে ওই পরিমাণ মহব্বত করি না যেই পরিমাণ মহব্বত আমরা ইহুদি নাসারাদেরকে করি। ইহুদি নাসারাদের পিছনে হাজার হাজার টাকা নষ্ট করে দেই, ঠিক কিনা বলেন? কিভাবে আজকে দেখেন আমাদের মহব্বত নাইমারের উপরে, আমাদের মহব্বত হইল মেসির উপরে। মেসির জন্য জীবন দিতে রাজি আছি, এরকম বাংলার জমিনে বহু যুবক আছে। নেইমারের জন্য আপনার জীবন দিতে প্রস্তুত আছি, হাজার হাজার টাকা আমরা দিয়ে দিতে পারি। আর্জেন্টিনার প্লেয়ারের জন্য যদি আমার আপনার শত শত টাকা আমি ব্যয় করতে পারি। আমার মা আমার বাবা কাপড় না পইরা বসে আছে, অসুস্থ বিছানার মধ্যে শুয়ে আছে, মার জন্য ওষুধ কেনার টাকা নাই, কিন্তু ওই আর্জেন্টিনিয়ারের গেঞ্জি কেনার টাকা আছে, কাপড় কিনা পতাকা কিনা টাঙ্গায় দেওয়ার টাকা আছে। ওই যে আর্জেন্টিনিয়ার খেলা দেখার জন্য খিচুড়ি পাকাইতে হবে, বিরিয়ানি পাকাইতে হবে, এই জন্য শত শত টাকা ওই দিকে দেওয়ার জন্য বাইরে হয়। কিন্তু বাবা অসুস্থ, ওষুধ কেনার টাকা দেওয়ার জন্য টাকা থাকে না, মায়ের ওষুধ কেনার টাকা থাকে না, মার পরনে কাপড় নাই, এই কাপড় দেওয়ার জন্য টাকা থাকে না, বাবার কাপড় দেওয়ার টাকা থাকে না। আর্জেন্টিনিয়ারের জন্য কাপড় কেনার জন্য টাকা থাকে, ঠিক নেবে ঠিক? হায় হায়, আমাদের এই মহব্বত ইহুদি নাসারাদের জন্য মুসলমান কেন ইহুদি নাসারাদেরকে মহব্বত করবে? তুমি যতই মহব্বত করো মুসলমানের সন্তান, শোনো, ইহুদি নাসারাদেরকে তুমি মহব্বত করতে পারো, কিন্তু তারা কখনো মুসলমানদেরকে বন্ধু মনে করে না, চিরন্তর দুশ্মনী মনে করে। যদিও তারা বন্ধু মনে করে ক্ষণিকের জন্য, অস্থায়ীর জন্য তারা বন্ধু মনে করে, স্বার্থের জন্য তারা নিজের জীবন দিয়ে তোমাদেরকে বন্ধু মনে করে না। দাঁত আর জিহ্বা যেরকম, ইহুদি আর মুসলমানদের মধ্যে অবস্থা ওই রকম। দাঁতের ফাঁকের ভিতরে যদি একটা কাটা অথবা গোস্তের কোনো টুকরা ঢুকে যায়, জিহ্বা কি করে? গুতাইতে থাকে না, তাড়াতাড়ি বাইর। যতক্ষণ ওই দাঁতের ফাঁক থেকে ওই কাটা অথবা ওই খাবারের টুকরাটা বাইরে না হবে ততক্ষণ জিহ্বা ঠেলতেই থাকে, গুতাইতেই থাকে, বাইর হবে। আপনি ইচ্ছা করে ওই জায়গার মধ্যে জিহ্বার আগা আর নিতে পারবেন না, ঠিক না? ঠিক। এবার দাঁতের উপকার করার জন্য জিহ্বা সবসময় চেষ্টা করতেছে, এই দাঁত সুযোগ পাইলে জিহ্বারে কামড় মেরে দেয়, ঠিক কিনা বলেন? তাই না? এমন কামড় দেয়, রক্ত বাইর করে দেয়। ইহুদি আর মুসলমানদের অবস্থা এমন। কোন ইহুদি যদি মুসলমানদেরকে ভালোবাসে তাহলে বলবেন স্বার্থের জন্য ভালোবাসে। তুমি মহব্বত করতেছো বারবার, ইহুদিদেরকে মহব্বত করো, নাসারাদেরকে মহব্বত করো, বেঈমানদেরকে মহব্বত করো, নাস্তিকদেরকে মহব্বত করো, টাকা ব্যয় করতেছো, মনে করতেছো সে তোমার কলিজা, কিন্তু তারা সুযোগ পাইলে তোমাকে দাঁতের মতো কামড় দিয়ে দিবে, এমন কামড় দিবে যে মরণ কামড় তোমার কবর পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহর বান্দারা, এবার ইহুদি বলে, না না আমি দিব না। হযরত আবু তালহা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কত টাকা দিলে আপনি ওই খেজুর গাছটা দিবেন? কয় না দিব না। কয় ইহুদি, একটা খেজুর গাছের বিনিময়ে তোরে আমি 10টা খেজুর গাছ দিব। কয় না দিব না। ইহুদি রে, একটা খেজুর গাছের বিনিময়ে তোর আমি 20টা খেজুরের গাছ দিব। আল্লাহু আকবার বলেন। ইহুদি বলে, না না, তাও দেওয়া যাবে না। হযরত উসমান বলে,
ইহুদি রে, একটা খেজুর গাছের বিনিময়ে আমি তোরে 30টা খেজুর গাছ দিব। ইহুদি বলে না, দেওয়া যাবে না। ইহুদি বলে ও ওসমান, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলে ইহুদি রে, বল বল বল, কি করলে তুই একটা খেজুর গাছ আমারে দিবি? এবার সঙ্গে সঙ্গে ইহুদি বলে, ওই ওসমান, এই একটা খেজুর গাছ তোরে দিতে পারি একটা শর্তে। ওই যে দেখা যায় তোর ওই জায়গার মধ্যে একটা খেজুরের বাগান আছে, ওই বাগানটায় 100টা খেজুর গাছ বিশিষ্ট একটা খেজুরের বাগান আছে। ওই বাগানটা যদি তুই দিয়ে দিতে পারিস, তাহলে এর বিনিময়ে আমি তোর একটা খেজুর গাছ দিব। কয়টা? একটা খেজুর গাছের বিনিময়ে কয়টা খেজুর গাছের বাগান চাইছে? 100টা গাছ বিশিষ্ট একটা বাগান। ওই বাগানটা যদি দিয়ে দিস, তাহলে আমি তোর একটা খেজুর গাছ দিব। হযরত ওসমান বলে আলহামদুলিল্লাহ, দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। যা রে ইহুদি যা, একটা খেজুর গাছের বিনিময়ে আমি তোর 100টা খেজুর গাছ বিশিষ্ট বাগান দিলাম। ইহুদি বলে উসমান বলে, ইহুদি রে, তুই চিনিস না আমারে? আল্লাহর হাবিবকে আমি ওয়াদা দিয়েছি, একটা খেজুর গাছের বিনিময়ে ইহুদি রে 100টা খেজুর গাছ কেন, আমি ওসমানের জীবনের সমস্ত সম্পদ যদি ইহুদি তুই আমার কাছে এখন চাইতি, আমি ওসমান তো এই সমস্ত সম্পদ গুলাই একটা খেজুর গাছের বিনিময়ে আমি ওসমান দিয়ে দিতাম। আল্লাহু আকবার বলেন। কারণ আমি আমার নবীরে আমি ওয়াদা দিয়ে আসছি, নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, এই জন্যই আমি এই একটা খেজুর গাছের বিনিময়ে জীবনের সমস্ত সম্পদগুলো আমি দিতে রাজি ছিলাম। আল্লাহর বান্দারা, আমরা নবীকে কারা কারা ভালোবাসি? দুই হাত টান টান করে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, নবীকে ভালোবাসবো, নিজের জীবন দিয়ে ভালোবাসবো, নিজের মাল দিয়ে ভালোবাসবো, অর্থ দিয়ে ভালোবাসবো। মুহররমের 10 তারিখ বন্ধু, সাহাবায়ে কেরামরা নিজের জীবনগুলোকে উৎসর্গ করে দিয়েছে, নিজের মালগুলো উৎসর্গ করে দিয়েছে নবীর মহব্বতে। আল্লাহর বান্দারা কে আছেন গো এই মুহররমকে ভালোবাসেন? মুহররমকে ভালোবাসা কোন ব্যক্তি